হ্যালো হ্যালো, এ ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ব্লগটাতে তোমাদের সবাইকে ভীষণভাবে স্বাগত। তো আজকের ব্লগের শুরুতেই এই যে সকালবেলা আমার মা আমাকে দিয়ে গেল ব্ল্যাক কফি। আর ব্ল্যাক কফিটাই আমি খাই, আর মাঝে মধ্যে গ্রিন টি খাই। আমি চা তেমন খাই না, আমার একটু লিভারের সমস্যা ছিল, তারপর থেকে আমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি। তারপর আমার মা দিয়ে গেল এখানে ওটসের খিচুড়ি বলবো না পোলাও বলবো, ওই ওটসের খিচুড়ি টাইপেরই একটা কিছু। তো আজকের ব্লগের মেন উদ্দেশ্য হলো আমি আমার মায়ের একটা ইউনিক রান্না তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো গদার ঝাল। তো ব্যাক টু দ্য কিচেন। কড়াইয়ে মা তেল দিয়ে দিল, এটা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এই দেখো, এগুলো হলো গতা মাছ, আমরা এগুলোকে গতা মাছই বলি, আমাদের উত্তরবঙ্গের ভাষায় এগুলোর নাম গতা মাছ। গতা মাছগুলোকে মা তেল লবণ দিয়ে এইভাবে একটু মেখে রেখে দিয়েছে কিছুক্ষণ। একে একে মা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিল, এখন এগুলোকে ভাজবো। মাছগুলো ভাজা হোক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো, মাছগুলোকে এখন মা ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এই পাশে দেখো কয়েকটা, এখানে আবার ট্যাংরা মাছও আছে, গতা মাছের সাথে কয়েকটা ট্যাংরা মাছও আছে এখানে। গোটা গোটা মাছগুলো ট্যাংরা মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, মা এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছে বাটিতে। এখন এই যে মাছ ভাজা তেলগুলো, এর মধ্যে মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কাটা। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছে এভাবে। এগুলো একটু ভাজা ভাজা করতে হবে। এখন পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার মা দিয়ে দিচ্ছে সামান্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সামান্য একটু মা জল দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, খাবার লবণ আছে। এবার ঝোলটা মানে একটু ফুটবে। এবার ঝোলটাকে একটু সামান্য ফুটাতে হবে, একটু মাখা মাখা হবে আর কি, যাতে মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। এভাবে একটু ফুটতে দিতে হবে ঝোলটা। এভাবে দেখো ঝোলটা এভাবে শুকিয়ে আসছে, আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আসলে এটা খুবই সিম্পল একটা গ্রামের রান্না, মানে অনেকভাবেই তো রান্না করা যায়, এক এক বাড়িতে এক এক রকম হয়। এটা খুবই সাধারণ রান্না। তো এখন মা বললো আরেকটু নাকি সামান্য জল লাগবে এটাতে, তো সামান্য বলে একটু বেশি ভালোই দিয়ে দিচ্ছে জল। এবার জলটাকে মানে ঝোলের মতো হবে মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। এই জলটাকে এবার ফুটতে হবে, ফুটলে পরে ভাজা মাছগুলো দিয়ে দেবে। এই যে ভাজা মাছগুলো রাখা আছে এখানে, এটা এখানে দিয়ে দেবে ঝোলের মধ্যে। এই দেখো ঝোলটা এবার ফুটে উঠেছে, এইভাবে টকবক করে ফুটছে। এখন মা ঝোলের মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো আসলে একটু ঝোলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ হবে আর কি, ভেজেছে তারপরে একটু সেদ্ধ হবে। এইভাবে জলটা কিছুটা শুকিয়ে যাবে, তারপর মনে হয় রান্নাটা কমপ্লিট হবে। ঝোলটা ফুটতে কত সুন্দর করে ঝোলটা টকবক করে ফুটছে। এইভাবে ঝোলটাকে ফুটতে দিয়ে আবার চলে যেও না, এভাবে মাঝে মধ্যে নিচটা একটু এইভাবে নেড়ে দিতে হবে যাতে না লেগে যায়। অনেক সময় লেগে যায়, তো তাই ঝোলটা শুকোতে দিয়ে আমরা চলে যাবো এরকম না, মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে। কাঁচা লঙ্কা খুব ভালোবাসি ভীষণই, তো এই দেখো ঝোলের মধ্যে এইভাবে এই যে কাঁচা লঙ্কা গোটা গোটা বা এই ধরনের লাল লঙ্কা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ঝোলটা ফুটতে ফুটতে আমি চলে এসেছি একটু এই দিকে আমার একটু স্কিন কেয়ার করার জন্য। তো ওই দিন দেখালাম যে মিশো থেকে আমার একটা অর্ডার এসছে, সেটা এই আইস রোলারটাই ছিল। এর শর্ট ভিডিওটা আমি আগেই ইউটিউবে শেয়ার করেছি। এবার এই আইস রোলারটা দিয়ে আমি মুখটা এভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি, বেশ ভালো লাগে গরমের দিনে এইভাবে আইস কিনে লাগানো খুবই উপকারী। তো সবাই মোটামুটি সবাই জানে ইউটিউবের দৌলতে, আর নতুন করে বলার মতো কিছু নেই। তো এভাবে ঘষতে ঘষতে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তার ঝাল আমাদের প্রায় কমপ্লিট শেষের দিকেই হয়ে এসেছে। এইভাবে ঝোলটা শুকিয়ে জলটা শুকিয়ে ঘন হয়ে এসছে, আর একটু পরেই মা নামিয়ে নেবে।
এই যে এই অবস্থাতে গ্যাসটা আমার বন্ধ করে দিল। এবার হয়ে যাবে গতার ঝাল সার্ভ। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতের সুস্বাদু গতার ঝাল। এবার এটা খেতে হবে, খেয়ে বলতে হবে ঠিক কেমন হয়েছে। এই দেখো আমার মায়ের হাতের গতার ঝাল একদম কমপ্লিট। এখন এখানে দেখতে তো বেশ সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই মন্দ হবে না। তৈরি হয়ে গেছে গতার ঝাল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে গতার ঝাল বানিয়ে খেতে পারো। একদম সাধারণ রান্না, একদম সিম্পল। যে রান্না পারে না সেও এই রান্নাটা ভীষণ সহজেই করে ফেলতে পারবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই। টাটা।